আল্লাহ রসুলে ফরমান এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক, এর মধ্যে একটা হক হইল গিয়া সালাম দেওয়ার লগে লগে সালামর জবাব আদায় করা একটা ওয়াজিব। আর নবী যে ফরমাইছেন বলে মুসলমানের হক আদায় করা। 2 নম্বর হইল গিয়া ইয়াদাতুল মরিজ, বেমারি দেখা যাওয়া মুসলমানের হক। আপনার কুটুম বেমার, আপনি দেখা যান। প্রতিবেশী একজন বেমার, আপনি দেখা যাইতা আপনার উপরে হক। প্রতিবেশী কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারে হসপিটাল পর্যন্ত নিয়ে পৌঁছানি, এটা আপনার উপরে বাবা হক। যতটুকু সাহায্য আছে আপনি কি করতে, আপনি সাহায্য করিয়া যাইতা। আল্লাহর বন্দেগান, কোনো প্রতিবেশী হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায়, প্রতিবেশী কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, লাগা বাড়ি হিন্দু বাড়ি আগুন লাগছে, আপনি দৌড়াইয়া গইয়া তারে সাহায্য করতে আমার নবীজি ফরমাইছেন। হিন্দু মানুষ মরি গেলে তারে সাহায্য করতা, লাকড়ি কাটা লাগেও সাহায্য করতা, বইয়া নিয়ে শ্মশান পর্যন্ত পৌঁছাইতা, অতটুক পর্যন্ত আমরার উপরে হক আছে। কিন্তু একটা জিনিস মানা নবী যে করছেন বলে, তুমি আগুন লাগানি যেটা, এটা আমাদের জন্য মানা করছেন। হিন্দু মানুষ যারা আছেন তারা কি করেন বলে শ্মশানের মধ্যে তুলিয়া জ্বালায়। আর আমরা মুসলমান যারা আছে, বিশেষ করিয়া বাবা মুসলমান হল, আমরা কবর দেই, কবর শরীফের মধ্যে সসম্মানে কি করি আমরা নিয়ে রাখি না, বড় সম্মান করিয়া আমরা রাখি। আমরা জমিনে আসার পরেও সম্মান, জমিনে চলাকালীনও সম্মান, মরার পরে সম্মানার্থে নিয়ে আমরা কবরের হালত কি করা হয়, রাখা হয়। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া দেখেন আমরা প্রতিবেশীর হক আদায় করতাম। এখন ইনু আমরা যত আছি সারা কোনো দনি নিয়ে কোন চাই না, সব দনি নাই। সারা দনি হয়ে গেলে তো আর উপায় আসলো না। এইবারও তো সারা দনি হয়ে গেলে এটা বিল্ডিং দেখে বানাইতো আসলো, চাই বিল্ডিং গেল হইল অন্য কোন চাই, জি না, গড়ের খাম হইল অন্য না। আল্লাহ গরিব দিছন, দনীয় দিছন, গরিবের দনির কাজ কাম করতা, কোম্পানিত করতা, চলতা খাইতা। কিন্তু সবর খেয়াল আছে, দন দৌলত হইতো, টাকা পয়সা হইতো, সবর মনে মনে আছে, আছে না আছে। কিন্তু আল্লাহ সবরে দেন না, আর দেন খেউরের একটু দেরি হয়। আর খেউরের দেন দিয়া পরীক্ষা করেন, এই না আবার টিকিয়া থাকতে পারেন না। দন যেমনি হইল সিগারেট খাইয়া আধা খান গেলাই দিয়েছে, আর কয়দিন বাদে দল্লা বিড়ি নাসিরও নাই তো, পয়লা সিগারেট আধা খান খাইয়া ফালাই লাগে স্ট্যান্ডার্ড পাওয়ার বুঝাইত রায়। আর বাদে তো ছাড়ি গেল, তখন নাসির বিড়ি অগু বালা, শঙ্খ খুব বালা, বুঝাইছেন। এখন নাই তো শঙ্খও বালা, বুঝাইছেন। এর লাগে খেওয়া আছে আস্তার ধনী হইল, পাওয়ার বা গাড়ি বাইক কেমনে পয়সা উড়ানি, দুড়ুম ধাক্কা, মানুষরে মানুষ হই না, আস্তা এমন হইল মেরুদণ্ড ফানি শেষ, বুঝাইছেন। এটা আল্লাহ পরীক্ষা করেন কিছু মানুষের দন দৌলত দিয়া, বেশ বাড়াবাড়ি বালা নাই। আল্লাহ দিছে দন দৌলত, নিয়ামত দিছে, শুক্রিয়া আদায় করতা বলে আমি খানো আসলাম যে খানো আইলাম রে, আল্লাহ আমার খানো আনি পৌঁছাইল। এর লাগি দেখো সব তো আমরা ধনী নাই, আর সব আমরা গরিব নাই। খেওয়াছি মধ্যবর্তী, খেওয়াছি কিছু দন আমরা সম্পদ আল্লাহ কিছু বাড়াইয়া দিছে না। কিন্তু দনি যারা আছি, বাজারও যাই আর গিয়া শিঙ্গি মাছ কিনিয়ার বাবা, বড় রৌ মাছ কিনিয়ার, সফরি কলা কিনিয়ার, দামি দামি জিনিস কিনিয়ার, আমরা রাস্তাত মানুষরে দেখাইয়া বাড়ির মধ্যে ইয়া ঢুকিয়া। নবী যে নিষেধ করছেন রে ও আমার সাহাবী হল, জানিয়া রাখ কোনো খাবার দ্রব্য তুমি খাইতাই বালা জিনিস, কিন্তু গরিব রে দেখাইয়া ইটা নিও না। তার মনে দেখিয়া বড় আক্ষেপ লাগবো, আফসোস লাগবো। হয়তো তারে দিয়া তুমি খাও, নতুবা তুমি লুকাইয়া নিয়া খাইও। কিছু ধনী মানুষ আছেন বাজার বড় বা মাছ লইলা 62 টাকা কত কেজি বলে মাছ কেজি লঠাইয়া আনাও না, সবরি কলা লইলা বলে 2 কান্দা, কমলা আরো ছাইলালি, আপেল আরো 3 কেজি লইয়া খালি জাখরাইয়া আওয়ার, বুঝাইছুনি। গরিব ফুরুতা দেখরা চাইত্রানি, হাই রে হাই বাপ নাই খাইলাম মনে, আমরা ভারিয়ান না খাইলাম মনে। এর লাগে খেয়াল করবা, প্রতিবেশী মানুষ যদি অসহায় গরিব যদি হয়, তারে যতটুকু সাহায্য আপনি সাহায্য করেন। আপনার পুষ্করণীত মাছ আছে, মাছ মারলে কিন্তু আপনি বেশি মারলে আপনি প্রতিবেশীরে থোড়া দেন জানে। আল্লাহ ধরি লাইব বাবা, বিশাল ফিশারির মালিক আল্লাহ আপনারে বানাইছে, মাছ খাইতরা কিন্তু গরিব এইলাও খাইতে পারে না। তারে মাঝে মধ্যে বেশি মারলে তুড়া আপনি দিবা, আপনার হকটা আদায় হয়ে গেল, তারও আপনি দোয়া পাইবা। বিপদ পড়লে দৌড়াইয়া একদিন আপনার বাড়িতেই সাহায্য করব। বালা বালা জিনিস খাইতা, ইটা লুকাইয়া আপনি কি করতা, লুকাইয়া নিয়ে খাপকা বাবা, মানুষের সামনে দেখাইয়া খাইবা না, এক তো আফসোস করব গরিবে। আর কোনো মারাত্মক নজর যদি খেওরর তাকে একবারে জ্বালাই লাইব, নজর
নিবেন চারটে